পশু কলে দেখি ছাইয়া আমার মা কান্দে বিছানায় বইয়া রে পশু কলে দেখি ছাইয়া আমার মা কান্দে বিছানায় বইয়া রে ও প্রভু আমায় তুমি যাও লইয়া আমার সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন গর্ভে দিল টাই রক্ত মাংস খেয়ে মায়ের ভবে আইলাম ভাই আরে 10 মাস 10 দিন আরে গর্ভে দিল টাই রক্ত মাংসকে মায়ের ভবে এলাম ভাই গানকে লিখলো সেটা দেখার বিষয় না কে বললো সেটা দেখার বিষয় না বিষয় হলো কথাগুলা কি বলছি এটা জীবের মঙ্গলের জন্য বলছে নাকি অমঙ্গলের জন্য হ্যাঁ এইটা বিবেক করতে হবে তারে বলে মানুষ 10 মাস 10 দিন আমার এই গর্ভে দিল টাই রক্ত মাংস খেয়ে মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া সান্ত্বনা দিল মায়ে বুকের দুগ্ধ দিয়া মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে ওরে সন্তানের লইয়া কুলে ওমা বুলে প্রসব যাত না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করি প্রসাব পায়খানা কত মায়ের কুলে করি এটা ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজ আর রাজা দুর্যোধনকে পরীক্ষা দিয়েছিল কৃষ্ণ বলছে আমি তার পক্ষে থাকবো যারা আমার পক্ষে উত্তীর্ণ হবে একদিকে দুর্যোধন রাজা একদিকে ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজ বলছে আমার পরীক্ষায় যারা পাশ করবে তাদের পক্ষে আমি যুদ্ধ করব সবাই জানে কৃষ্ণ যার পক্ষে যাবে তার কোনো পরাজয় নাই পরীক্ষাটা কিভাবে দিল মালা দাও আমার কাছে মালাটা দাও এই যে 3টা মালা এই 3টা মালার 3টা নাম দিয়েছে কৃষ্ণ কি কি নাম দিলেন এই 3টা মালার নাম হলো উত্তম মধ্যম অধম নারদের কাছে তুলে দিলেন যাও নারদ এই 3টি মালা নিয়ে তুমি রাজা দুর্যোধনের বাড়িতে চলে যাও গিয়ে রাজাকে বলবে এই 3টি মালা যদি 3 শ্রেণীর মানুষের গলায় পরাতে পারে একটা দিবে উত্তমের গলায় সে উত্তম হতে হবে উত্তমের পরে হবে মধ্যম মধ্যমের গলায় আর মধ্যমের পরে দিবে অধমের গলায় এই 3টা মালা যদি পরাতে পারে আমি সারা জীবন রাজা দুর্যোধনের পক্ষে যুদ্ধ করিব রাজার কোনো পরাজয় নাই যাও নিয়ে যাও 3টা মালা হাতে নিয়ে নারদ মুনি রাজা দুর্যোধনের বাড়ি যায় মালা নিয়ে আসতেছে নারদ মুনি দেখিবারে পায় রাজার কাছে গিয়া নারদ প্রণাম জানাইল 3টা মালা নাম ধরিয়া রাজার হাতে দিল একটা হলো উত্তমের মালা আরেকটা মধ্যমের মালা আরেকটি হলো অধমের মালা 3 জনের গলায় দেও তুমি পরিয়া তবে কৃষ্ণ তোমার সঙ্গে যুদ্ধ করিবে রাজা হাসতে হাসতে বলল এইটাই নাকি কৃষ্ণের কঠিন পরীক্ষা এই পরীক্ষায় পাশ করলে কৃষ্ণ আমার সঙ্গে যুদ্ধ করবে বা আমার পক্ষে থাকবে হ্যাঁ
এটাই তার পরীক্ষা। বলে এটা তো আমার কাছে বিষয় না, উত্তম মধ্যম অধম উত্তমের মালা আমি কার গলায় দেব? উত্তম। এই রাজ্যে আমার চাইতে উত্তম কেউ আছে নাকি? উত্তমের মালা আমার গলায় পরিয়ে নিলাম। বলো নারদ, এই রাজ্যে আমার চাইতে উত্তম কে? আমি রাজা। দেখো না, হাজার হাজার মানুষ বসে আছে নিচে, আমি সিংহাসনে বসা। উত্তমের মালা আমি পরিয়ে নিলাম। মধ্যমের মালা আমার দ্বিতীয় স্থান, আমার পরে হলো শকুনি, যে আমাকে বুদ্ধি যোগায়। আমি মধ্যমের মালা দিলাম শকুনির গলায়, দিয়েছে। উত্তমের মালা রাজা নিজে পড়েছে, মধ্যমের মালা শকুনির গলায় দিয়েছে। কিন্তু অদম হলো সবচেয়ে ছোট জাত, অদম তো তার রাজ্যে নাই। রাজা বলছে এই মানুষ তো আমার রাজ্যে নাই। এক জায়গায় গিয়ে আটকা পড়ে গেল। নারদমণি, উত্তমের মালা আমি পড়েছি, আমি উত্তম। মধ্যম হলো শকুনি, কিন্তু অদম হলো ছোট জাত, সবচেয়ে নিকৃষ্ট যারা। আমার রাজ্যে তো কোনো অদম নাই, উত্তম আছে মধ্যম আছে। এখন অদমের মালাটা কার গলায় দেব? চতুর্দিকে রাজা ছায়, বাড়ির সামন দিয়ে একটা মেতর হেঁটে যায়, রাজা দেখিবারে পায়। রাজার নজরে পড়ে গেল সেই মেতরের ছায়া। বলছে সেবিনে অদম হইতে আর পারে কে? বলো নারদমণি, তারে নিয়ে আসো না। ওই যে একটা মেতর হেঁটে যাচ্ছে আমার বাড়ির সামন দিয়া, সে মনে হয় পায়খানা পরিষ্কার করে, তাহলে সেই হবে অদম, তারে ডাকো। মেতরকে ডাকিয়ে রাজার সামনে নিয়ে হাজির করলেন। রাজা মশাই অদমের মালা হাতে নিয়ে বলছে, হে মেতর, এদিকে আসো, আমি এই মালাটা তোমার গলায় পরিয়ে দিতে চাই। কেন রাজামশাই? রাজামশাই কেন পরাবেন আমার গলে আপনি মালা? আপনি রাজার, আমি সাধারণ একটা কর্মজীবী মানুষ, আমার কর্ম করে আমি খাই, আপনি আমার গলায় মালা দিবেন, এটা তো আমি বুঝতে পারলাম না। বলছে শোনো, আমার কাছে 3টা মালা এসেছে, কৃষ্ণ পাঠিয়েছে, উত্তম মধ্যম অদম। উত্তমের মালা আমি পরেছি, আমি উত্তম। মধ্যমের মালা শকুনির গলায় দিলাম, আমার পরেছে। আর অদমের মালাটা আমি ভাবছি তোমার গলায় পরিয়ে দিব। তুমি যখন মানুষের পায়খানা পরিষ্কার করো, তাহলে তোমার চাইতে অদম এই রাজ্যে আর কেউ নাই। হাত জোর করে যারে ডেকে বলেছিল অদমের মালা দেব, সে ঠিকই মানুষের পায়খানা পরিষ্কার করে, ছোট কাজ করে। কিন্তু কাজটা হলো কি? মানুষের পায়খানা পরিষ্কার করা। এখন সে হাত জোর করে রাজাকে নমস্কার প্রণাম জানিয়ে বলছে, হে রাজা ঈশ্বর, আমার অপরাধ ক্ষমা করবেন। আদেশ করা মাত্রই আমি একটা কথা বলতে চাই। কি কথা? তুমি অদমে আমার সাথে কথা বলবে? বলে আপনার কথার জবাব আমি দিতে চাই। বলে কি কথা বলো? আদেশ করিলাম। বলে আপনি উত্তমের মালা পরেছেন, ঠিক আপনি উত্তম। শকুনি মধ্যমের মালা পরেছে, ঠিক আপনার পরে তিনি। কিন্তু অদমের মালা আমার গলায় দেবেন, তার মানে আমি পায়খানা পরিষ্কার করি বলেই তো আমি অদম? বলে হ্যাঁ, তুমি মানুষের পায়খানা পরিষ্কার করো, ছোট কাজ করো, তোমার চাইতে অদম এই জগতে কেউ নাই। বলতে রাজা ঈশ্বর, আমার ওই জায়গায় কথাটা, আমি পায়খানা পরিষ্কার করি বলে যদি আমি অদম হইয়া যাই, তাহলে আমার প্রশ্ন এই জায়গায়, আপনি যখন ছোট ছিলেন, যখন আপনি মায়ের কোলে ছিলেন, আপনি একটিবার আপনার মায়ের কাছে গিয়ে জেনে আসুন, আপনার মা আপনার কত পায়খানা পরিষ্কার করেছে। তাহলে পায়খানা পরিষ্কার করলে যদি মানুষ অদম হয়ে যায়, আপনার মাও তো আপনার পায়খানা পরিষ্কার করেছে, তাহলে সেই মাল আমার গলায় না দিয়ে আপনার মায়ের গলায় পরিয়ে দেয়। হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করি, প্রসাব পায়খানা কত মায়ের কুলে করি। এটা কি ভুল? এখানে যত মানুষ এসেছি, বলেন কার মা এই কাজটা করে নাই? সকলের মা। এমন মা আছে, একটা বিছনা, দিন দরিদ্র মানুষ, সন্তান 12টার পরে বিছনায় প্রস্রাব করে দিয়েছে। শিশু সে বুঝে না, একটা বিছনা ছিল, এখন আর তো নাই, এখন প্রস্রাব করে দিয়েছে সন্তান বিছানায়। কি করেছে? মা, জনম দুঃখী মা, সন্তানটাকে শুকনায় রেখে এক চাইটে মা সন্তানের শোকে বিজার মধ্যে শুয়ে আছে। তাহলে তারে বলে মা।
ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজের কাছে যাওয়ার আগে সেই পরীক্ষা দিয়েছিল দুর্যোধন রাজাকে, যখন বলছে তুমি এই মালা আমার গলায় না দিয়ে তোমার মায়ের গলায় পরিয়ে দাও, আপনার কথাই তো আপনার মা অদম হয়, কারণ আপনার মা আপনার পায়খানা পরিষ্কার করেছে। রাজার সম্মুখে যারা ছিল বিচারক সবাই হাসতে হাসতে বলছে, রাজা মশাই আপনার কথাই তো আপনি ধরা, আপনিই তো বলেছেন পায়খানা পরিষ্কার করলেই মানুষ অদম হয়ে যায়, তাহলে সত্যিই তো আপনার মা পায়খানা পরিষ্কার করেছে, তাহলে আপনার মায়ের গলায় পরিয়ে দেন। বলছে না, আমি রাজা উত্তম, আমার মাকে আমি অদম করতে পারবো না। যাও নারদ, তোমার মালা নিয়ে তুমি চলে যাও, আমার রাজ্যে কোনো অদম নাই। হরিবল হরিবল। মালা নিয়ে ফিরে আবার কোথায় গেলেন? কৃষ্ণের কাছে গেলেন। আর এই 3টা মালা দিয়ে কৃষ্ণ পরের পরীক্ষা হলো ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজের বাড়িতে পাঠালেন। এবার ওদিকে চলে যাও। ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজকে গিয়ে বলবে সেম কথা, যদি 3 জনের গলায় পরাতে পারে 3টি মালা, আমি তার পক্ষে সারা জীবন যুদ্ধ করব। ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজের বাড়িতে 3টা মালা নিয়ে যখন নারদমণি উপস্থিত হলো, প্রণাম করিয়া ধর্মপুত্রকে বলছে, হে ধর্মের ছেলে, এই 3টা মালা তোমার হাতে দিলাম। একটি হলো উত্তমের মালা, আরেকটি হলো অদমের মধ্যমের মালা, আরেকটি হলো অদমের মালা। এই 3 শ্রেণীর মানুষের গলায় যদি 3টা মালা তুমি পরাতে পারো, কৃষ্ণ সারা জীবন তোমার সঙ্গে যুদ্ধ করিবে। ধর্মপুত্র নয়নের জল ছাড়িয়া হা কৃষ্ণ বলিয়া বলছে, হে নারদ, উত্তমের মালা আমার গোবিন্দের গলায় পরিয়ে দাও, আমার গোবিন্দ বিনে এই জগতে আর